হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে পোর্টফোলিও হেজিংয়ের ওপর আমি যে প্লেলিস্টটা বানাচ্ছি তার আজকে সেকেন্ড ভিডিও, রাইট। আমি গতকাল যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি বা যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনি কিভাবে একজন বিজনেসম্যান তিনি তার পজিশনকে হেজ করেন বা কিভাবে একজন বিজনেসম্যান তিনি কোনো একটা প্রাইসকে একটা নির্দিষ্ট প্রোডাক্টের একটা নির্দিষ্ট প্রাইসকে ফিক্সড করে দিতে পারেন ইউজিং ফিউচার, রাইট। কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, তার যে ডাউন সাইডটা থাকছে সেই ডাউন সাইডটা কিন্তু প্রোটেক্টেড হয়ে যাচ্ছে, বাট আপসাইডের দিকে অর্থাৎ উপরের দিকে যখন উঠছে সেই উপরের দিকে ওঠার বৃদ্ধিটাও সে নিতে পারছে না, এবং সেক্ষেত্রে কি হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটাকে ওই প্রাইসে আমি ফিক্সড করে দিতে পারছি। বাট আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটু ডিফারেন্ট, রাইট। কি ডিফারেন্ট না, আমরা চাইছি আপসাইডে আমার যতটা যাচ্ছে যাক, আমার ডাউন সাইডটাকে যেন প্রোটেক্টেড থাকে, রাইট। কিভাবে সেটা আমরা করব, এই জিনিসটা করতে গেলে আমি একটা ডিফারেন্ট এক্সাম্পল দিই। ওকে, এই এক্সাম্পলটার নাম হচ্ছে যে মনে করুন ইন্স্যুরেন্স। ওকে, আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা হচ্ছে ইন্স্যুরেন্সের উদাহরণ। আপনি কখন ইন্স্যুরেন্স কিনবেন, আপনি বা কোন প্রোডাক্টের জন্য আপনি ইন্স্যুরেন্স কিনবেন? আপনি ইন্স্যুরেন্স কিনবেন সেই প্রোডাক্টের জন্য যে প্রোডাক্টটাকে নিয়ে আপনার মধ্যে ভয় থাকতে পারে, যার মধ্যে একটা আনসার্টেনটি আছে। আনসার্টেনটি কথাটা অর্থ হচ্ছে অনিশ্চয়তা। কি অনিশ্চয়তা আছে? ফর এক্সাম্পল, আপনি মনে করুন একটা বাইক কিনেছেন, আপনাকে কিন্তু একটা ইন্স্যুরেন্স নিতে হবে। কেন ইন্স্যুরেন্স নিতে হবে? কারণ বাইকের অ্যাক্সিডেন্ট হতে পারে। যদি আপনি ফোর হুইলার কেনেন, আপনাকে ইন্স্যুরেন্স নিতে হবে। কেন নিতে হবে? তার কারণ হচ্ছে ফোর হুইলারেরও অ্যাক্সিডেন্ট হতে পারে, রাইট। সিমিলারলি আপনি যদি ভাবেন যে আপনি একটা মানে আপনার লাইফের জন্য আপনি অনেক সময় ইন্স্যুরেন্স করেন, রাইট। বা আপনি হয়তো আপনার যে কি বলবো, হেলথের জন্য আপনি ইন্স্যুরেন্স করেন। এই ইন্স্যুরেন্সগুলো কেন করেন সেটা আগে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনি বাইকের জন্য ইন্স্যুরেন্স নিচ্ছেন মানে এই নয় যে বাইকের আপনার অ্যাক্সিডেন্ট হবেই, রাইট। বাট যদি আপনার ইন্স্যুরেন্স হয়, ইন্স্যুরেন্স আপনাকে কিন্তু প্রোটেক্ট করবে এবং কিছুটা পরিমাণ পয়সা পেমেন্ট করবে। ফর এক্সাম্পল, আপনার যদি কার অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি দেখবেন কিছু কিছু জিনিস আছে যেগুলোর আপনি কভারেজ পাবেন, এবং সেই কভারেজগুলো আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকচুয়ালি পেমেন্ট করে দেবে যে ওকে, এইটা হচ্ছে আমার কভারেজ এবং এই কভারেজটার জন্য আমি এই জিনিসটা তোমাকে কভারেজ দিচ্ছি এবং এই পেমেন্টটা দিচ্ছি। কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে, মনে করুন ছোটোখাটো কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যা ক্ষয়ক্ষতি হয় তার একটা বেশ ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু ইন্স্যুরেন্স পে করে। এরকম নয় যে পুরোটাই করে, বাট একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট করে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের বিজনেস। বাট যদি আপনার অ্যাক্সিডেন্ট না হয় তাহলে কী হবে? যদি আপনার অ্যাক্সিডেন্ট না হয় তাহলে ইন্স্যুরেন্সকে যে পয়সাটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু জিরো হয়ে যাবে, অর্থাৎ আপনার কিন্তু ওখান থেকে কোনো বেনিফিট আসবে না। সো ইন্স্যুরেন্স হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনাকে একটা ইনসিওর করা। কি কারণে? কারণ হচ্ছে কোনো একটা অ্যাক্সিডেন্টাল পরিস্থিতি যদি তৈরি হয়, সেই অ্যাক্সিডেন্টাল পরিস্থিতিতে কি একটা প্রোটেকশন পাওয়ার জন্য আপনি করছেন ইন্স্যুরেন্স। বাট যদি অ্যাক্সিডেন্টাল পরিস্থিতি না হয় তাহলে ইন্স্যুরেন্সের জন্য যে পয়সাটা আপনি দিচ্ছেন সেই পয়সাটা কিন্তু কোনো ভ্যালু নেই, সেটা আপনার কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়। সুতরাং আপনি যখন ইন্স্যুরেন্স করছেন সেটার মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি আপনার রিস্কটাকে মিনিমাইজ করছেন, অর্থাৎ রিস্ক যদি কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন ঘটে তাহলে আপনি অ্যাকচুয়ালি সেই জায়গাটা থেকে একটা কাভারেজ পাবেন। বাট অ্যাক্সিডেন্ট যদি না হয় তাহলে আপনি কিন্তু কোনো কাভারেজ পাবেন না। সো এটা কিন্তু আপনার রিস্ক প্রোটেকশনের পার্ট। এখন আমি এত কথা বলছি কেন? আমি এত কথা বলছি তার রিজনটা হচ্ছে যে মার্কেটেও সেম জিনিসটা করা যায়। কি করা যায় না, তার জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে। প্রোডাক্টটার নাম কি? প্রোডাক্টটার নাম হচ্ছে অপশনস। অপশনস অ্যাকচুয়ালি কি? অপশনস অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইন্স্যুরেন্স প্রোডাক্ট। অর্থাৎ আপনার মার্কেটকে যদি প্রোটেক্ট করতে হয় বা কোনো একটা প্রাইসকে যদি আপনাকে প্রোটেক্ট করতে হয়, কোনো একটা প্রাইস যে প্রাইসটার মধ্যে আপনাকে মানে আপনি চাইছেন যে মার্কেট যদি ওর নিচে ফল করে আপনার যেন একটা প্রোটেকশন থাকে কোনো একটা অ্যাক্সিডেন্টাল সিচুয়েশনসের জন্য, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি একটা ইন্স্যুরেন্স কিনবেন। কি কিনবেন না? অপশনস কিনবেন। আমি আজকে একটা সিঙ্গেল স্টকের ওপর অপশনস কিভাবে এফেক্টিভ হয় আমি সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব, ওকে। বা আমি কি বলতে চাইছি সেই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করব ইউজিং ক্যালকুলেশনস এবং অল।
বাট তার মানে এটা নয় যে আমি আপনাকে বলছি যে আপনি এইটাই করুন বা এত কোয়ান্টিটিতে নেওয়া উচিত। আমি যখন অপশনসের কথা বলছি বা পোর্টফোলিও হেজিংয়ের দিকে যাব, অনেকেই আমাকে এই প্রশ্নটা করছেন এতটা ক্যাপিটাল লাগবে, ততটা ক্যাপিটাল লাগবে। আমি ক্যাপিটাল নিয়ে এখনও কিছু বলিনি, কারণ ক্যাপিটাল অনেক কম লাগে হেজিংয়ে। এরকম নয় যে আপনাকে হেজিংয়ে বেশি টাকা লাগবে, প্লেজিং করে ফিউচার বাই করা যায়, প্রচুর কিছু অপশনস আছে, রাইট? বাট আমি সেই জায়গাগুলোই যাচ্ছি না এখন। সুতরাং ক্যাপিটাল কতটা রিকোয়ারমেন্ট হবে সেগুলো নিয়ে আমি পরে ডিসকাশন করবো। এরকম নয় যে আমার 100% পোর্টফোলিওকে হেজ করতে 100% ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হবে, সেটা একদমই নয়। একটা গাড়ির যা দাম থাকে সেম দাম কিন্তু ইন্স্যুরেন্সের হয় না। ইন্স্যুরেন্সের প্রিমিয়ামকে সবসময় ছোট হতে হয়। কেন ছোট হতে হয়? তার রিজনটা হচ্ছে যে যত গাড়ি কিনছে সব গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করবে না, রাইট? এমন প্রচুর মানে ম্যাক্সিমাম গাড়িই হয়তো অ্যাক্সিডেন্ট করবে না, তো সেইটা থেকে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকচুয়ালি পয়সা বানায়, রাইট? যাই হোক, আমাদের ইন্স্যুরেন্স বোঝার কথা নয়, আমাদের বোঝার কথা হচ্ছে কিভাবে আমরা আমাদের পোর্টফোলিওকে হেজ করতে পারি। তার জন্য আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। ওকে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো। আজকে যে পার্টটা করতে চলেছি সেটা হচ্ছে একটা সিঙ্গেল শেয়ারে, অর্থাৎ আমি রিলায়েন্সের যে শেয়ারটা আছে, সে ফর এক্সাম্পল রিলায়েন্সের এই শেয়ারটা আছে, এই রিলায়েন্সের শেয়ারটার মধ্যে আমি একটু আপনাকে হেজিং ব্যাপারটা দেখাচ্ছি, রাইট? আমি হেজিংটা আপনি কি করে করতে পারেন সেই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তার মানে এটা নয় যে এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে, এটা আপনার বোঝার সুবিধার জন্য আমি জিনিসটা জাস্ট দেখাচ্ছি এবং কিভাবে প্রত্যেকটা জিনিস অ্যাক্ট করে আমি সেটা বোঝাচ্ছি। পোর্টফোলিও হেজিং করতে গেলে আগে আপনাকে কনসেপ্টটা ভালো করে নিতে হবে, তো আমি কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি। আপনি আগে কনসেপ্টটা নিন, তারপরে পোর্টফোলিও কনস্ট্রাকশন দেখে কি অপশন বাই করবেন, কি করবেন না করবেন সেগুলো নিয়ে আমি আরও পরে কথা বলবো। যাই হোক, প্রথম কথা হচ্ছে সে ফর এক্সাম্পল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আমি এই দিন বাই করেছি, এক্সাম্পল নিচ্ছি। কেন আমি এই এক্সাম্পলটা নিচ্ছি? কারণ এই দিন বাই করার পর মার্কেট ফল করেছে বলে। আমি এই ফলটাকে কি করে প্রোটেক্ট করছি, এই প্রোটেকশনটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, আর কিচ্ছু নয়। আমার উদ্দেশ্য অন্য কিছু নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এই ফলটাকে আমি প্রোটেক্ট করার চেষ্টা করছি। যদি এইটুকু জিনিস আপনি বুঝতে পারেন তাহলে আপনি এটাও বুঝতে পারবেন যে এইখান থেকে এই বড় ফলটাকেও প্রোটেক্ট করা যায়, রাইট? সো প্রোটেকশনের কনসেপ্টটা আগে আমি একটু দেওয়ার চেষ্টা করছি। সে ফর এক্সাম্পল আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এরকম একটা দিনে নিয়েছেন। ওকে, আমি একটু চার্টে যাওয়ার চেষ্টা করি প্রাইসগুলোকে নোট করার জন্য। তো আমি যদি ফার্স্ট আগস্ট এই ক্যান্ডেলটাতে আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সে ফর এক্সাম্পল আমি বাই করেছি 3035, আমি এই জায়গাতেই ধরে নিচ্ছি, এইখানে টপে বাই করেছি 3050 টাকায়। আমি 3050 টাকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাই করেছি 30th জুলাই। ওকে, সো 30th জুলাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাই করেছি 3050 টাকায়, রাইট? 30th জুলাইয়ের বাইয়ের পর এই প্রাইসটা আমার এসছে, একদম বটম নিচ্ছি আমি একদম, রাইট, বোঝার সুবিধার্থে। তো এই বটমটা কত? বটমটা এসছে হচ্ছে কতটা? বটমটা এসছে আমার 2867, রাইট? আমি তর্কের খাতিরে এটাকে 2860 নিচ্ছি। ওকে, 2860, ঠিক আছে, 3050 থেকে। সো বেসিক্যালি এখানে যে ফলটা হয়েছে এটা হচ্ছে মোরললেস 190 পয়েন্টের ফল, 190 পয়েন্টের ফল, রাইট? সো এখান থেকে এই ফলটা হচ্ছে 190 টাকার মতো রিলায়েন্সের প্রাইস এখানে ফল করে গিয়েছে। বাট আমি যখন এই জিনিসটা বাই করছি এইখানে, তখন যদি আমি এর সাথে একটা ইন্স্যুরেন্স নিই, কি ইন্স্যুরেন্স নিচ্ছি? পুট অপশন বাই করছি। ওকে, অনেকেই অনেক প্রশ্ন তুলবেন, আমি জাস্ট বেসিক কনসেপ্টটা দিচ্ছি, এরপরে কনসেপ্টকে মডিফিকেশন প্রচুরভাবে করা যায়। ওকে, কি মডিফিকেশন করব না করব সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আমি জাস্ট প্রথমে বেসিক কনসেপ্টটা দিচ্ছি। এটা নয় যে দিস ইজ মাই লাস্ট ভিডিও অন হেজিং, সেটা কিন্তু একদমই নয়। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি যদি এখানে একটা পুট অপশন বাই করি তাহলে কি সিনারিওটা দাঁড়াচ্ছে এই একই দিনে, রাইট? তার মানে 3050-তে যদি আমি বাই করি এবং এইটা যখন এসছে এখানে 190 পয়েন্ট ডাউন, রাইট?
190 পয়েন্ট ডাউনে এখানে যদি আমি একটা পুট অপশন বাই করি বা ইন্স্যুরেন্স বাই করি, সিনারিওটা কি দাঁড়াচ্ছে আমি দেখি। তাহলে আমি এইখানে যদি নিই কি করব, 30,050 অর্থাৎ 3050 বা রিলায়েন্সে 20 টাকা অন্তর অন্তর স্ট্রাইক প্রাইস হয়, অর্থাৎ এক্ষেত্রে আমি 3060 এই যে প্রাইসটা আছে আমি এইটার একটা যদি পুট অপশন বাই করি। ওকে, কি করছি এর সাথে দুটোই আমি এক লট ইউজ করছি। এক লট কথার অর্থ হচ্ছে অপশন সবসময়, ফিউচার অ্যান্ড অপশন সবসময় লটে হয়। আপনি রিলায়েন্সের শেয়ার একটা কোয়ান্টিটি নিতে পারেন, বাট এক্ষেত্রে লটে কাজ হয়। তো এক্ষেত্রে যদি রিলায়েন্সের আপনি স্পট প্রাইস নেন তাহলে আপনাকে 250টার মতো কোয়ান্টিটি নিতে হবে, কারণ সম্ভবত রিলায়েন্সের লট সাইজ হচ্ছে 250। কত লট সাইজ সেটা আমি বলে দিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিচ্ছি 250টা। তার মানে রিলায়েন্সের আপনি এখানে 250টা শেয়ার নিয়েছেন, আর সেটাকে হেজ করার জন্য আপনি সেম প্রাইসের একটা পুট অপশন বাই করেছেন। ঠিক আছে, এক মাসের জন্য। এক মাসের পুট অপশনের ভ্যালুটা দেখি আমি কোন প্রাইসে বাই করেছি বা কি করেছি। সে ফর এক্সাম্পল যদি এটা হচ্ছে পুট অপশনের চার্ট, রিলায়েন্স পুট অপশন 2960। ওকে, সরি 2960 নয়, আমাকে এখানে করতে হবে সরি 3060 করতে হবে, রাইট। তাহলে আমি এইখানে ট্রেডিং ভিউতে জাস্ট লিখছি 3060, রাইট। 3060 এটা নিচ্ছি। কত তারিখ নিচ্ছি? আগস্টের 1 তারিখ, রাইট। আমার পড়ছে কত টাকা? 74 টাকা। তার মানে আমি রিলায়েন্সের এখানে 3000 টাকার 3050-এর যে 250টা শেয়ার কিনেছি সেটাকে প্রোটেক্ট করার জন্য আমি 76 টাকা দামের, অর্থাৎ এর এগেনস্টে আমি প্রোটেকশন নিচ্ছি 76 টাকা। সো মোরলেস এটা 2.5%-এর কাছাকাছি হয় জেনারেলি। সো 2.5% পয়সা আমি আরও এক্সট্রা পে করে আমি পুরো পজিশনের ডাউন সাইডটাকে প্রোটেক্ট করছি। ওকে, কি করে প্রোটেক্ট করছি আমি দেখাচ্ছি। সিম্পল, এই যে দিনটা ছিল আগস্টের, এই দিন থেকে এই দিন অবধি আমি 190 পয়েন্টের ফল দেখেছি। তো আমি যদি দেখতে পাই এখান থেকে এই ফলটা যতটা হয়েছে সেই ফলটা আমাকে পুট অপশন দিয়ে দিচ্ছে, তাহলেই আমার মোটামুটিভাবে পুরো জিনিসটা কভার। অর্থাৎ আমি এখানে 3050-এ বাই করেছি, আর এই ট্রেডটাকে যদি আমি ভয় পেয়ে এখানে স্কোয়ার অফ করি 2860-তে, তাহলে আমার 190 টাকার মতো নেগেটিভ রয়েছে, রাইট। 190 টাকা যদি নেগেটিভ থাকে, বাট আমি এখানে যে পুট অপশনটা সেটা বাই করেছিলাম 72 টাকায়, রাইট, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে 72 টাকা। এই যে 31শে জুলাই 1 আগস্ট এখানে 72 টাকা, 73 টাকা, 74 টাকা, এরকম একটা 75 টাকাতেই বাই করেছি। এই 75 টাকার প্রাইসটা যেদিন ওটা বটম ফর্ম করেছে সেই দিন চলে গেছে কত? 203-এ, রাইট। সো বেসিক্যালি এই পুট অপশনের এর প্রাইসটাকে আমি 75ই করে দিচ্ছি, এটা চলে যাচ্ছে 203-এ। সো যেদিন আমার রিলায়েন্স এখান থেকে এখানে চলে আসছে সেদিন আমার 75টা হয়ে গেছে 203, রাইট। অর্থাৎ আমি এখানে কিন্তু মোটামুটিভাবে 128 পয়েন্ট আমি ক্যাপচার করে নিয়েছি, অর্থাৎ 128 টাকা পার ট্রেডে আমি এখানে পুট অপশন থেকে আমি এখানে বানিয়ে নিচ্ছি, রাইট। এই ফলটাতেই, জাস্ট এই ফলটাতেই কত না 128 ইন্টু কত 250, কারণ 225টার লট। এখন এই যে টাকাটা যদি আমি এখানে স্কোয়ার অফ করি পুট অপশনটার, অর্থাৎ পুট অপশনটাকে যদি আমি স্কোয়ার অফ করে দিই এখানে, তাহলে এই যে টাকাটা তৈরি হলো এই টাকাটাকে দিয়ে আমি ইমিডিয়েটলি এই টাকাটাকে রিইনভেস্ট করে দিতে পারি রিলায়েন্সে। অর্থাৎ আমি আরও কিছু শেয়ার এখানে কিনে নিতে পারি। কেন কিনতে পারি? তার কারণ হচ্ছে রিলায়েন্সের আমার ভিউটা এই দুদিনের নয়, রিলায়েন্সকে আমি হয়তো রাখবো নেক্সট 20 ইয়ার্স। ওকে, বাট এই যে ফলটা, সাডেন ফলটা হয়েছে, এই সাডেন ফলটা থেকে আমি এখানে একটা অ্যাডভান্টেজ পেতে চাইছি, রাইট। কি করলাম না, এই পুট অপশন যে পয়সাটা দিয়েছে সেই পয়সাটাকে আমি নিয়ে এইখানে 2840-এ আমি আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করে দিলাম, রাইট, পুটের প্রাইসটা। এবং এইটা করার সাথে সাথে আমি আরও দূরের কোনো একটা প্রাইসে সঙ্গে সঙ্গে আবার একটা হেজ কিনে নিলাম, অর্থাৎ ইন্স্যুরেন্স কিনে নিলাম। কি হবে? যদি এ ফার্দার ফল করে তাহলে আমি এইখানে আবার এই হেজটা থেকে পয়সা পাবো,
বাট যদি এ উপরে উঠে যায় আমার এই ইন্স্যুরেন্সের প্রাইসটা 0 হয়ে যাবে। বাট এখানে আমি আমার কোয়ান্টিটিটা বাড়িয়ে নিয়েছি, নেক্সট যখন রিলায়েন্স আবার রিকভারি করে উপরে উঠবে, সো আমি কিন্তু এইখানে যেহেতু কোয়ান্টিটিটা বাড়িয়ে নিয়েছি সেই জন্য আমি এখান থেকে বেনিফিট পেয়ে যাব। তার মানে যখন আপনার এখানে প্রাইসটা ফল করছে 190 পয়েন্ট, অ্যাকচুয়ালি আপনার লস দেখাবে 190 মাইনাস 128, রাইট? অর্থাৎ বেসিক্যালি আপনি লস পাচ্ছেন 62 পয়েন্টের, এবং এই 62 পয়েন্টের জন্য আপনি যে 128 টাকা পাচ্ছেন সেইটা দিয়ে আপনি এখানে রিলায়েন্সের আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করে দিতে পারেন, রাইট? পরে এই 62 পয়েন্টের এমনি রিকভারি হবে যেহেতু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, ব্লা 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 ব্লা, রাইট? আমি সেই দিকে যাচ্ছি না। বাট এইভাবে অ্যাকচুয়ালি আপনি হেজ বানাতে পারেন। কি হেজ? না, আমার ডাউন সাইড সবসময় প্রোটেক্টেড থাকবে, যত বড় ফল হবে আমার তত বড় অ্যাডভান্টেজ, এবং সেই টাকাটাকে আমি রিইনভেস্ট করব। কি না, আমার এই জিনিসটাতে আমি রিইনভেস্ট করছি এবং ওই টাকাটাকে আমি এখানে অ্যাড করছি এবং কোয়ান্টিটিকে বাড়াতে থাকবো। আর যদি মনে করুন এখান থেকে রিলায়েন্স ওপরে উঠে যেত, সে ফর এক্সাম্পল এই জায়গা থেকে রিলায়েন্স এইখানে চলে এলো, রাইট? 3040 থেকে 3040 থেকে রিলায়েন্স 60 থেকে রিলায়েন্স ওপরে উঠে 3300 হয়ে গেল, কথার জন্য বলছি। সো আপনি এখানে 240 পয়েন্টসের প্রফিট পাচ্ছেন, বাট তার এগেনস্টে আপনার 72 টাকার একটা লস থাকছে। তার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে ওই ইন্স্যুরেন্স মানিটা যেটা আপনি প্রোটেকশনের জন্য ইউজ করেছিলেন। আমি জাস্ট কনসেপ্টটা দিচ্ছি, এর মানে এই নয় যে আপনাকে এইখানেই নিতে হবে, এইখানেই নিতে হবে, সেটা নয়। আমরা অ্যাট দ্য মানি নিতে পারি, আউট অফ দ্য মানি নিতে পারি। ইন্স্যুরেন্সের কস্ট কমানোর প্রচুর চেষ্টা আছে, প্রচুর পদ্ধতি আছে, রাইট? সেই জিনিসগুলোতে আমি পরে আরও ডিসকাশন করবো, আমি জাস্ট কনসেপ্টটা বলছি। তো বেসিক্যালি কী হবে, এইখানে যে 240 পয়েন্ট বাড়ছে সেখান থেকে আমি 72 টাকা বা আমার ইন্স্যুরেন্স মানিটা তো আমাকে পে করতে হচ্ছে, তাহলে সেই টাকাটা যদি আমি বাদ দিই তাহলে আমার এখানে মোটামুটিভাবে 100 সামথিং কত হচ্ছে, 170 টাকার মতো প্রফিট হচ্ছে। সো প্রফিটটা কিন্তু আমার বাড়ছে, ওয়্যারাজ আমার লসটা প্রোটেক্টেড হচ্ছে, রাইট? বাট এইখানে যদি রেঞ্জ বাউন্ড হয়ে যায় তাহলে এই 72 টাকার প্রিমিয়ামটা আপনার 0 হয়ে যাবে, রাইট? বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সেই কারণে আমরা এই যে অ্যাক্টিভিটিগুলো করব, এই অ্যাক্টিভিটিগুলো করব আমরা লং অপশনে, ওকে? এবং সেই যে লং অপশনে করব, লং অপশন বলতে আমি কি বোঝাচ্ছি, মানে লং টার্ম অপশনে, 1 বছরের অপশন, 3 মাসের অপশন, 6 মান্থসের অপশন, এই যে কন্ট্রাক্টগুলোতে আছে আমরা এরকম বড় বড় কন্ট্রাক্টের ওপর অ্যাকচুয়ালি পোর্টফোলিও হেজিংয়ের জন্য ইউজ করব, যাতে করে আমার ইন্স্যুরেন্স কস্ট কম পড়ে, রাইট? কিভাবে করব না করব সেগুলো আমি পরে বোঝাবো। আজকে আমি জাস্ট যে কনসেপ্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে মার্কেট যদি ফল করে তাহলে আমার ফলের যে ইন্টেন্সিটি রয়েছে সেই ইন্টেন্সিটিটা আমি কমাতে পারি, বাট যদি রাইজ করে তাহলে কিন্তু আমি প্রফিট পাবো, রাইট? তো এইভাবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে হেজিংয়ের কনসেপ্ট। আমি জাস্ট সিম্পলিফাই ওয়েতে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে কনসেপ্টটা কী। যেটা করব সেটা এর থেকে অনেক কিছু ডিফারেন্ট, প্রচুর ডিফারেন্ট হবে, এবং প্রত্যেকের পোর্টফোলিওর জন্য নিজেকে খাটতে হবে। আমি আপনাকে আইডিয়াসটা দিচ্ছি, রাইট? সো আশা করি আপনি বুঝতে পারলেন যে যদি আমি কোনো একটা কোম্পানির কোনো এক লটের কাছাকাছি যদি অ্যামাউন্ট কিনি, সেটাকে আমি একটা পিই অপশন দিয়ে বা পুট অপশন দিয়ে হেজ করতে পারি, রাইট? আমি এই ফলটা দিয়ে তার উদাহরণটা দেখালাম। আজকে আমি এর থেকে বেশি কিচ্ছু বলছি না, কারণ আমি পুরো জিনিসটা স্লোলি যাব, আদারওয়াইজ কনসেপ্ট পুরো ঘেটে যাবে এবং আপনি রাইট জিনিসটাকে গ্র্যাব করতে পারবেন না, ওকে? তো সেই কারণের জন্য আমি জিনিসটাকে জাস্ট ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, অনেকগুলো পার্টের ভিডিওতে বোঝানোর চেষ্টা করছি। সো আমরা যেটা এইখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার আপসাইড প্রোটেক্টেড নেই, আপসাইডে আমার পয়সা এলে পয়সা আসবে, বাট ডাউন সাইড আমি কিন্তু প্রোটেক্ট করতে পারছি, রাইট? এই বিশ্বাসটা বা এই ভরসাটা যদি তৈরি হয়ে থাকে এই কনসেপ্টটার ওপর, তাহলে আপনি নেক্সট দিনের কনসেপ্টটার জন্য আপনি তৈরি হয়ে গেছেন। এবং নেক্সট দিন আমি দেখাবো যে এটা আমি একটা সিঙ্গেল শেয়ারে দেখাচ্ছি। আপনার তো পোর্টফোলিওতে সিঙ্গেল শেয়ার নেই, আপনার পোর্টফোলিওতে 15টা শেয়ার আছে, আপনার পোর্টফোলিওতে 20টা শেয়ার আছে, রাইট? তো এরকম একটা মাল্টিপল কম্বিনেশন বানালে, এবং যদি আপনার একটা বড় ক্যাপিটাল ইনভেস্ট করা থাকে, সেখানে কি করে এই পোর্টফোলিওটাকে আপনি
হেজিং করবেন, বিকজ আপনার দরকার হচ্ছে সেই জিনিসটা। ইন্ডিভিজুয়াল স্টকে আপনার সেই জিনিসটা দেখার দরকার নেই, রাইট? তো সেই বিষয়টা নিয়ে এই কনসেপ্টটাকে আরও ইলাবোরেট করব এবং আরও ডিপ লেভেলে আমি এইটাকে নিয়ে আরও মানে লেয়ার বাই লেয়ার একটার পর একটা জিনিস চাপানোর চেষ্টা করব, রাইট? সো এখানে বেসিক্যালি আমরা ইন্স্যুরেন্স প্রোডাক্ট ইউজ করছি এবং এই যে প্রিমিয়ামটা দিচ্ছি 72 টাকা, আমাদের কাছে এমন উপায়ও আছে এই 72 টাকাও আমি দেব না, এটাকেও আমি একটা বিশেষ উপায় আছে, সেই উপায়টাকে অবলম্বন করে এই 72 টাকারও আমি প্রফিট বানিয়ে নিতে পারি। ওকে, কিভাবে করব শেখাবো, ওকে, নেক্সট ক্লাসগুলোতে। তো ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও আমি এত সহজে ছাড়বো না। যাই হোক, আজকে ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না, যেহেতু আমি খুব ধীরে ধীরে বলছি, কনসেপ্টগুলোকে একটার পর একটা লেয়ার বাই লেয়ার চাপাচ্ছি, সো আই নিড সাম টাইম। সেই সময়টা দিন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কনসেপ্টগুলো কী। আপনি নিজে বিভিন্ন স্টকে আমি যেভাবে দেখালাম, যে সমস্ত স্টকগুলো ড্রাস্টিক্যালি ফল করেছে, সেই স্টকগুলোর যে অপশানসগুলো আছে সেই অপশানসগুলো নিয়ে কনসেপ্টটাকে নিয়ে একটু নার্চার করুন, তাহলে গেমটা আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা। দেখা হবে আমাদের আগামীকাল। এই কনসেপ্টটাকে আরও ইলাবোরেট করব, আরও ডিপ লেভেলে ঢোকার চেষ্টা করব।